ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচে রোহিত আর শামি কি খেলবেন না? জবাব দিয়ে দিলেন কেএল রাহুল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের অন্দরে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ছিল। তার মধ্যে অন্যতম হলো, কিউইদের বিরুদ্ধে কি খেলবেন রোহিত শর্মা এবং মোহাম্মদ শামি? রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। এই ম্যাচ জিততে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের অন্দরে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ছিল। তার মধ্যে অন্যতম হলো, এই কিউইদের বিরুদ্ধে কি খেলবেন রোহিত শর্মা এবং মোহাম্মদ শামি? এবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা এবং মোহাম্মদ শামির খেলার প্রসঙ্গে প্রশ্ন আসলে সাফ জবাব দিলেন কেএল রাহুল, দিয়ে রাখলেন দলে পরিবর্তনের ইঙ্গিত। কেএল রাহুল বলেন, আমি যতদূর জানি চোটের জন্য কেউ ম্যাচ খেলবে না, এরকম পরিস্থিতি নয়। কারো ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। এছাড়াও রাহুল বলেন, সেমিফাইনালের আগে পরীক্ষার রাস্তা খোলা থাকছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না সেটা হবে। এটা আমার বক্তব্য, তবে বদল আসতেও পারে। আমি নেতৃস্থানীয় দলের অংশ নই। রাহুলের মন্তব্য একদিকে যেমন রোহিত ও শামির চোট নিয়ে স্বস্তির বার্তা দিয়েছে, ঠিক তেমনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছে। এবার দেখার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কোহলির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি, নিউজিল্যান্ড ম্যাচে অর্ধশতকের ইতিহাস। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি বিশ্ব রেকর্ডের মুখে দাঁড়িয়ে আছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ গ্রুপ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে যদি তিনি একটি অর্ধশতক করতে পারেন, তাহলে তিনি ইতিহাস সৃষ্টি করবেন। ভারতীয় দল ইতিমধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী 2রা মার্চ তারা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। কিউই দলও শীর্ষ 4-এর জন্য যোগ্যতা অর্জন করেছে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি একটি দুর্দান্ত শতরান করেছেন। এর আগে রান করতে হিমশিম খেলেও প্রতিবেশী দেশের বিপক্ষে তিনি তার পুরনো ফর্ম ফিরে পেয়েছেন। ভক্তরা অবাক হতে পারেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটিই ছিল তার প্রথম সেঞ্চুরি। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি এই ফর্ম ধরে রাখতে মরিয়া। কোহলি যদি 2রা মার্চ আরেকটি বড় ইনিংস খেলতে পারেন, তাহলে তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি অনন্য রেকর্ড গড়বেন। এখন পর্যন্ত তিনি এই টুর্নামেন্টে 6 বার 50-এর বেশি রান করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে যদি তিনি অর্ধশতক করেন, তাহলে তিনি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হবেন যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 7 বার 50+ রানের ইনিংস খেলবেন। এখন পর্যন্ত কোনো ব্যাটসম্যান এই টুর্নামেন্টে 6 বারের বেশি 50+ রান করতে পারেননি। কোহলির বর্তমান রেকর্ড হলো 5টি অর্ধশতক এবং 1টি শতরান। পাকিস্তানের বিপক্ষে তার সাম্প্রতিক সেঞ্চুরির মাধ্যমে তিনি শিখর ধাওয়ান, সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক 50+ রানের রেকর্ডে সমানে এসেছেন। আর মাত্র একটি অর্ধশতক তাকে এই তালিকার শীর্ষে নিয়ে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর কোহলির এই অসাধারণ ধারাবাহিকতা ভক্তদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। তিনি যদি নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন, তাহলে তিনি ক্রিকেট ইতিহাসে আরেকটি স্বর্ণাক্ষরে নাম লেখাবেন। বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক 50+ স্কোরের তালিকায় শিখর ধাওয়ান, সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড় 6টি করে 50+ ইনিংস নিয়ে শীর্ষে রয়েছেন। ধাওয়ান এবং গাঙ্গুলি 3টি শতক এবং 3টি অর্ধশতক করেছেন। দ্রাবিড় করেছেন 6টি অর্ধশতক। কোহলির রেকর্ড এখন 1টি শতক এবং 5টি অর্ধশতক। ইংল্যান্ডের জো রুট 5টি 50+ ইনিংস নিয়ে তালিকায় পঞ্চম। এখন অপেক্ষা আগামীকাল রবিবারের ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচের। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।